নমস্কার, ইটস মজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বহু সিনেমার রিভিউ প্রিভিউ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, তবে এই প্রথমবার একটি ওয়েব সিরিজের রিভিউ আমরা আপনাদের সামনে নিয়ে এলাম। হ্যাঁ, বুঝতেই পেরে গেছেন কোন ওয়েব সিরিজের কথা বলা হচ্ছে। সদ্য মুক্তি পেয়েছে এসবিএফ প্রযোজিত নতুন সিরিজ কাল রাত্রি। সিরিজটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। মুখ্য ভূমিকায় আমরা দেখতে পেয়েছি সৌমিত্রিষা কুণ্ডুকে। সৌমিত্রিষার পাশাপাশি এই সিরিজে রয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, অনুজয় চট্টোপাধ্যায়, রাজদীপ গুপ্ত সহ আরও অনেকে। প্রথমে বলতে হবে এই সিরিজের সিনেমাটোগ্রাফি এবং এডিটিংয়ের কথা। সিনেমাটোগ্রাফি এবং এডিটিং দুটোই ভীষণ অসাধারণ। সেখানে রাম্যদীপ সাহা এবং সংলাপ ভৌমিকের আমাদের প্রশংসা করতেই হবে। কিছু কিছু দৃশ্য তারা এমনভাবে তৈরি করেছেন যা আপনার এক কথায় চোখ আটকে রাখবে। আমরা কি ঠিক করছি? চলে আসি গল্পের কথায়। বিয়ের কালরাত্রির দিনই খুন হয়ে যান স্বামী। সন্দেহের তীর বাড়ির সবার দিকে, এমনকি সন্দেহের বাইরে নন, স্ত্রী দেবীও। এরই ইনভেস্টিগেশনে আসেন ডিএসপি অনিন্দ সান্যাল। তারপর গল্প কোন খাতে বয় তাই নিয়েই এই সিরিজের গল্প। সিরিজে সৌমিত্রিষার অভিনয় এক কথায় অসাধারণ। পাশাপাশি আমরা যদি ডিএসপির চরিত্রে অনুজয়ের কথা বলি, তারও অভিনয় কিন্তু বেশ ভালো। এছাড়াও ভিকটিমের বাবা মা অর্থাৎ দেবেশ চট্টোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্রর অভিনয়ও খুব ভালো। এবং যে ভিকটিম অর্থাৎ ইন্দ্রাশিস রায়, তিনি এই সিরিজে খুব কম সময়ের জন্য রয়েছেন, কিন্তু যতটা অভিনয় করেছেন অসাধারণ অভিনয় করেছেন। এছাড়াও যদি রাজদীপ গুপ্ত আর সাইরিতি ব্যানার্জির কথা বলি, তাদের অভিনয় কিন্তু বেশ ভালো। এই সিরিজে প্রথমবারের জন্য অভিনয় করলেন সৌনক রায়। আলাদা করে তার কথাও কিন্তু না বললেই নয়, তিনিও কিন্তু এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ একজন চরিত্র। অভিনয়ের পাশাপাশি এই সিরিজের চিত্রনাট্য কিন্তু বেশ ভালো। পরিচালক নিজেই এখানে চিত্রনাট্য লিখেছেন। তোমার কি মনে হয় কোনটা কে করেছে? তিনি যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটাকে ধরে রেখেছেন, তার কিন্তু প্রশংসা না করে পারা যায় না। আপনারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে এই ছবির ট্রেলার লঞ্চের ভিডিও দেখেছেন। সেখানে অভিনেতারা বলছেন যে পরের সিজনে কি হবে বা পরের পার্টে কি হবে আমরা নিজেরাও জানি না। তার মানে ভেবে দেখুন, শুধু দর্শকদের নয়, অভিনেতাদেরও কিন্তু সমান সাসপেন্সে রেখেছেন পরিচালক। তাহলে তো বোঝাই যাচ্ছে আপনারাও কিন্তু এই সিরিজ দেখার সময় বেশ টান টান উত্তেজনা অনুভব করবেন। এই সিরিজের যদি নেতিবাচক দিকের কথা বলি, সিরিজের প্রথম নেতিবাচক দিক হলো এই সিরিজের মধ্যভাগে কিন্তু কিছুটা হলো আপনাকে বোর ফিল করাবে। অর্থাৎ গল্পটা যে টোনে শুরু হয়েছিল এবং গল্পটা যে টোনে এসে শেষ হবে, তার জায়গায় তার থেকে বলতে গেলে মাঝখানটা কিছুটা হলো বোর ফিল করাবে। তবে এখানে কিন্তু আপনারা হতাশ হবেন না। একটা এপিসোড বোর ফিল করাচ্ছে বলে তার পরের এপিসোডে যে কিছু নেই তার মানে কিন্তু সেটা নয়। এই সিরিজের পরতে পরতে রয়েছে চমক, আর সেই চমক দেখতে হলে আপনাকে কিন্তু চোখ রাখতে হবে এই সিরিজের পরের পার্টগুলিতে। সিরিজের কিছু দৃশ্য কিন্তু আপনার গায়ে সত্যিই কাঁটা দেবে। বেশ কিছু খুনের দৃশ্য হোক বা কিছু চেজিং সিকোয়েন্স হোক, এই সিরিজটি কিন্তু বেশ একটি টানটান উত্তেজনায় আপনাকে বলতে গেলে বসিয়ে রাখবে। এখনই আপনাদের মোবাইলে কিংবা টিভি পর্দায় দেখুন কাল রাত্রি। অন্তত আমার ব্যক্তিগত মতামতে এই সিরিজকে আমি 10-এ 6.5 দিলাম। আমি কি খুব ভুল করলাম এই বাড়িতে এসে? বিনোদন জগতের নানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো, তাই আর বেশি দেরি না করে এখনই আমাদের ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমাদের চ্যানেল নাম ইটস মজ্জা বাংলা। পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও আমাদের ফলো করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।